25% এক্সপোর্ট কম হয়েছে। তারপর কি ম্যান পাওয়ারের যে টাকা আসার কথা অনেক কমে গেছে এবং সবচেয়ে চলে আসবে শ্রমিক চলে আসবে। আর ব্যবসার যে এখন অবস্থা দেশের এই গ্লোবাল যে কন্ডিশন, এই জন্য তেলের যে ক্রাইসিস 7টা পর্যন্ত মার্কেট ব্যবসা বিভিন্ন প্রতিষ্ঠান খোলা আছে এবং বন্ধ হয়ে যায়। এতে তো অর্থনৈতিক পরিচালিত হচ্ছে না বলে আমাদের অর্থনৈতিক টাকাটা থেমে যাবে এবং এটা হবে কি যারা ব্যাংক থেকে শোধ করতে না পারলে এই লোনটা বেড়ে যাবে। লোনটা বেড়ে গেলে তখন দেখা যাবে যে কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠান ডিফল্টার হয়ে যাচ্ছে। তাদেরকে আপনারা কি করবেন, ব্যাংকেরা তাদেরকে আপনারা ডিফল্টার করে তাদের বিরুদ্ধে কেস করবেন, তাদেরকে সম্পত্তি বাজেয়াপ্ত করবেন এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেবেন। আপনাদেরকে যদি এই প্রতিষ্ঠানগুলি টাকা দেয় কি করেন, প্রথম অবস্থায় তাদের ইন্টারেস্টটা নিয়ে যান, কিন্তু তার মূল টাকা থেকে আপনারা কখনো কাটেন না। কিন্তু আপনারা প্রত্যেকটা ব্যাংকাররা দেখেন, আপনারা ব্যাংক যারা চালান তারা বিরাট বিরাট প্রতিষ্ঠান তৈরি করেছেন, বিল্ডিং, তারা আপনারা যারা চাকরি করেন তারা ব্যাংকে বিভিন্ন স্টাফ, তাদের বেতন প্রচুর সুবিধা, একজন ম্যানেজার দুটা তিনটা করে গাড়ি ব্যবহার করেন। এইগুলি আমাদের টাকা, অর্থাৎ যারা আমরা আপনাদের কাছে লোন নেই, শোধ করতে কষ্ট হয়, কিন্তু শোধ যখন করি তখন আপনারা শুধু ইন্টারেস্টটা কাটেন। কাটেনটা বলে আমরা শুধু ডিফল্টার হচ্ছে। আমাদের দিনের দিন আমাদের যে বোঝা, ঋণের বোঝা চাপতে চাপতে আমরা মাঠে নিচে বসতে চলে যাই, কিন্তু ব্যাংক ভালো থাকে, ব্যাংকের কোনো দায় না, কিন্তু ব্যাংকের কাছে তো আমরা আমাদের প্রপার্টি মর্গেজ দিয়ে রাখি।